আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কাশ্মীরে বেড়াতে গিয়ে মনোরম দৃশ্যের ছবি তোলার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হুগলি দাঁতপুরের বাসিন্দা 61 বছর বয়সী দেবব্রত ঘোষের। এলাকায় শোকের ছায়া। দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মগরা থানা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ ও ত্রিবেণীর গঙ্গার ঘাটগুলির পরিদর্শনে মগরা থানার ভারপ্রাপ্ত পুলিশের আধিকারিকরা। বিশ্ব থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে জলাতঙ্ক দিবসে পথ কুকুর ও বিড়ালের টিকাকরণ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হুগলির চুচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের অ্যালামনি অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। আসছি বিস্তারিত খবরে। কাশ্মীর বেড়াতে গিয়ে পেহেলগাঁওয়ে ঝর্ণার ছবি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে মৃত্যু হলো হুগলির দাঁতপুরের পর্যটক দেবব্রত ঘোষের। আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত গ্রামবাসীরা। কাশ্মীরে বেড়াতে গিয়ে পেহেলগাঁওয়ে ঝর্ণার ছবি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হলো হুগলির এক পর্যটকের। মৃত পর্যটক 61 বছর বয়সী দেবব্রত ঘোষ, বাড়ি দাঁতপুর থানার মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারি তলায়। জানা গিয়েছে, শস্য বীজ ব্যবসায়ী ছিলেন দেবব্রত ঘোষ। বিভিন্ন শস্য বীজ বিক্রির দোকান রয়েছে হুগলির শিবাইচন্ডী স্টেশনের কাছে। বীজ কোম্পানির সাথে কাশ্মীর ঘুরতে যান তিনি গত রবিবার। পেহেলগাঁওয়ের মনোরম দৃশ্য মোবাইলে বন্দী করছিলেন। একটি ঝর্ণার ছবি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে পাথরের উপরে পড়ে যান তিনি। মাথায় চোট লাগে। তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও 2 মেয়ে রয়েছে। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন। পোলবা দাঁতপুর ব্লক প্রশাসন থেকে এদিন সন্ধ্যায় একটি মেইল করা হয় মাকালপুর গ্রাম পঞ্চায়েতকে মৃতের পরিবারের পাশে থাকার জন্য। গভীর রাতে দমদম এয়ারপোর্টে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ কয়েকজন মিলে দমদমের উদ্দেশ্যে রাতেই রওনা দেন। প্রধান অঞ্জন সিংহ রায় জানান, মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রধান অঞ্জন সিংহ রায় জানান, প্রশাসনিকভাবে যা প্রয়োজন তা পরিবারের পাশে থেকে করা হবে। বেড়াতে গিয়ে এই মর্মান্তিক ঘটনায় মৃত্যুতে শোকাহত গ্রামবাসীরা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবেশীরা কি বলছেন শুনবো। ঘটেছিল এটা আমার জেঠু, মানে যিনি চলে গেছেন তিনি আমার জেঠু হন, দেবব্রত ঘোষ, বাড়ি হাসলান, মাকালপুর হাসলান। তো জেঠু বাড়ি থেকে 23 তারিখ সন্ধ্যেবেলা বেরোন। তো বেরিয়ে এবার যথারীতি ঘোরেন ওখানে। যেদিন পৌঁছছেন, মানে পরশু দিন রাতে পৌঁছেছেন। তো কালকে সকালবেলা ঘুরতে বেরোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালবেলা টিফিন করে বেরিয়েছিল। বাড়িতেও কথা বলেছে, ভিডিও কলে কথা বলেছে সকালে। তারপর যখন জেঠু বেরোয়, সেখানে জেঠু ছবি তুলতে চায়, মানে ঘোড়ার পিঠে চেপে ছবি তোলার জন্য বেরিয়েছিল। তো বেরিয়ে মানে হঠাৎ করে মাথা ঘুরে সাইডে লেকে পড়ে যায়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া সাধু সমাজ এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ভাটপাড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া সাধু সমাজ এলাকায় নিকাশি নালা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা নিকাশি নালা সাফাই করতে গিয়ে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
যায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। করে তারপরে দেখছি ডন সুপাররা কাজ করছিল, কাজ করতে করতে ওকে পা দেখা গেল, তো আমাদের ডেকে বলছে দেখ না কি আছে, তা আমরা কমপ্লেন করলাম, যাকে তাকে বলে থানা কমপ্লেন করলাম পুলিশকে, পুলিশ এসে বডিটা বের করলো। বডি না এখন তো চিনা যায়নি, না এখানে মেশিন ডায়েরি আছে না কিছু আছে, আমরা থানার অফিসার থেকে জিজ্ঞেস করে বললো না। কিভাবে মারা গেছে কি মনে হচ্ছে? আমার বুঝি না কি রকম পড়ে গেছে না কি হয়েছে, না বুড়ো মানুষ ছিল, বয়স ছিল 50 উপরে ছিল। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি পুজো কমিটির সদস্যরা এগিয়ে আসছে মানুষের পাশে দাঁড়াতে। কি বলছেন তারা, শুনবো। কয়েকদিনের টানা বৃষ্টি ও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় হুগলি জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি জেলা প্রশাসন সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসন্ন দুর্গা আরাধনা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজো কমিটিগুলির সদস্যদের নিয়ে সম্প্রতি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জেলা প্রশাসনিক আধিকারিকরা পুজো কমিটিগুলিকে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জেলা প্রশাসনিক আধিকারিকদের সেই আহ্বানে সাড়া দিয়ে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের মোগলটুলির একটি পুজো কমিটির সদস্য শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে দুর্গাপুজোর জন্য সরকারি অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বন্যা দুর্গতদের জন্য চেক দিতে এসেও ফেরত নিয়ে যান সরকারি নিয়মের বেড়াজালের কারণে। কি বলছেন চেক না দিতে পেরে মোগলটুলির মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটির এক সদস্যা, শুনব। এসডিও ম্যাডাম বলেছিলেন যে বন্যা দুর্গা আরামবাগ যে বন্যা দুর্গত এলাকাটা রয়েছে সেখানে যদি একটু সাহায্য করতে পারেন তাহলে একটু ভালো হয়। তা সেখানে আমি উঠে বলেছিলাম যে আমার পুজো কমিটির তরফ থেকে আমি 5000 টাকা ডোনেট করতে চাই। আমি এখনও পুজো অনুদান পাইনি এবং নিয়েও নি এখনও, তা যখন হবে তখন নেব, কিন্তু তার আগে আমার পুজো কমিটির থেকেই আমি চেকটা দিতে চাইছি। কোথাকার কমিটি? কোন কমিটি? এটা মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মহিলা পরিচালিত পুজো এটা। অন্যদিকে এই প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান কি বলছেন, শুনব। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন রূপালী হল অর্কিডে যে মিটিংটা করেছিলেন সেখানে আমাদের এসডিও ম্যাডাম স্পিকার সান্যাল শুক্লা উনি বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন যে সেদিনই বন্যাটা শুরু হয়েছে, যে বন্যার টানে আপনারা যদি পুজো কমিটিগুলো এগিয়ে আসেন তাহলে মানুষের সাহায্য হয়। এবং তখনই কিন্তু উনি সন্ধ্যামণি লাহা মোগলটুলি মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্য, উনি ঘোষণা করেন আমরা বন্যার টানে 5000 টাকা দেবো। আজকে পুলিশ প্রশাসন যখন মিটিং ডেকেছেন উনি সেই চেক নিয়ে এসছেন টাকা দেওয়ার জন্য। ওনারা এখনো চেক পাননি, কিন্তু তার আগেই কিন্তু ওনারা এই ত্রাণ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার ত্রাণ তহবিলে টাকা দিতে চান। সেই জন্য কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসকে এডিএম সাহেব বলে দিয়েছেন উনি করে দেবেন। এরপর উনি এই টাকাটা ওনার চেকটা ওনার হাতে দেবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার এই ধরনের উদ্যোগ এটা অনুকরণীয়। সব পুজো কমিটি যদি কিছু কিছু তাদের যে পুজোর অনুদানী বলুন, পুজো বাজেট বলুন, তার থেকে বাঁচিয়ে সাহায্য করেন তাহলে মানুষের উপকার হবে। এটা খুব অনুকরণীয় একটা বিষয়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ইন্স্যুরেন্সের নামে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ চুঁচুড়ার বাসিন্দা নির্মাল্য হালদারের বিরুদ্ধে। অভিযুক্তকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। SBI লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেবে বলে কোন্নগর SC চ্যাটার্জি স্ট্রিটে অবসরপ্রাপ্ত BSNL কর্মী কল্পনা বাগচির থেকে 15 লক্ষ টাকা নেয় চুঁচুড়ার বাসিন্দা নির্মাল্য হালদার। এমনই অভিযোগ। সময় মতো লাইফ ইন্স্যুরেন্সের টাকা ফেরত না পাওয়ায় কল্পনা বাগচি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেটি বুঝতে পেরে তারপর উত্তরপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ সেই অভিযোগ পেয়ে গ্রেফতার করে অভিযুক্ত নির্মাল্য হালদারকে। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, শুধু কল্পনা বাগচি একা নয়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে এইভাবে প্রতারণা করেছেন তিনি। ওনার নামে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতারও হয়েছে। এদিকে এই ঘটনা সম্পর্কে কল্পনা বাগচি কি বলছেন, শুনবো। আসলে SBI লাইফ ইন্স্যুরেন্স একটা কেস, ও আমার নির্মাল হালদার নামে একটা ছেলে, ও বাড়ি চন্দননগর ছিল। সে আমাকে বারবার ভবনে, টেলিফোন ভবনে আমি চাকরি করতাম অফিসার পোস্টে, আমাকে বারবার রিটায়ারের সময় এসে ধরে। শেষকালে এত বারবার রিকোয়েস্ট করে এবং আমি আপনার ছেলের মতো বলে বাড়ি অব্দি এসছে, বাড়ি এসে অনেকবার রিকোয়েস্ট করেছে। তাই জন্য আমি করেছিলাম ওর কাছে।
তারপর দেখলাম যে ব্যাপারটা পুরোটাই ফ্রড, শুধু আমার না, বিএসএনএল টেলিফোনে প্রায় 20-25 জনের থেকেও এরকম টাকা নিয়েছে। আমার থেকে তো টোটাল 15, 10 আর 5, 15 লাখ টাকা, আর আদারদের তো অনেক লাখ মানে কোটি কোটি টাকা ও নিয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পুজোর আগে ত্রিবেণীতে বিভিন্ন পুজো মণ্ডপ ও বিসর্জনের ঘাট ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার। আর মাত্র কয়েকদিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই পুজোর আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনে মগরা থানার অন্তর্গত এলাকায় বিভিন্ন বিসর্জনের ঘাট এলাকার বেশ কিছু বিগ বাজেটের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকেরা। প্রথমে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাট, সেখান থেকে ত্রিবেণী গঙ্গার ঘাট, তারপরে ত্রিবেণী কাল্লা রোডের মণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনিক আধিকারিকেরা। দুটি গঙ্গার ঘাটে কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় আলো, কোথায় সিসিটিভি ক্যামেরা, কোথায় পুলিশ বুথ হবে, সেসবগুলি ঘুরে দেখলেন। পরে সেখান থেকে কাল্লা রোডের দুটি পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। মণ্ডপে প্রবেশের পথ এবং দর্শনার্থীদের বেরোনোর গেট, এছাড়াও পুজো কমিটিদের সঙ্গে কথাও বলেন। যারা ডিউটি যারা আছেন তর্পণের জন্য, তারা যেসব ঘাটগুলো ব্যবহার করেন সেগুলোর আমরা সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখলাম। আমাদের অ্যারেঞ্জমেন্টের জন্য কি কি রাখা প্রয়োজন আছে সেগুলো আমরা একটা পর্যালোচনা করলাম। এর মধ্যে মানে পরবর্তীকালে এটার উপর বেস করে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্টগুলো রাখলাম। বালিঘাট আর ত্রিবেণী যে ঘাটটা আছে, এই প্যান্ডেল, হ্যাঁ মানে প্যান্ডেলের প্রস্তুতিও আমরা দেখতে শুরু করেছি, দেখেওছি কয়েকটা জায়গায়। আর আমাদের নজরে যেগুলো আসছে, যেগুলো উদ্যোক্তাদের কে নজরে আনা যেসব অ্যারেঞ্জমেন্ট আবশ্যক, সেইগুলো সম্বন্ধে আমরা দেখলাম এবং যে যে বিষয়গুলো আছে সেগুলো যেখানে যেখানে বলার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। বিশ্ব থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে জলাতঙ্ক দিবসে পথকুকুর ও বিড়ালের টিকাকরণ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হুগলির চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের অ্যালামনি অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন। প্রাচীন জনপদ চুচুড়ার কনকশালীতে এবছর ৮০ বছরে তাদের ভাবনা হোসপাইপ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে আদিবাসী মেলা। দুর্গোৎসবের আর হাতে গোনা 11 দিন বাকি। বৃষ্টি মণ্ডপ তৈরিতে ব্যাঘাত ঘটালেও আবার মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছে মণ্ডপকারীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন জনপদ চুচুড়ার কনকশালীর ছবি। এখানেই শেষ সতীদাহ হয়েছিল, এমনটাই ইতিহাস বলছে। কনকশালীর সার্বজনীনের এবছর ৮০ বছর। আবহাওয়া ভালো হওয়ার পর একটুও সময় নষ্ট করেননি মণ্ডপ তৈরিতে। এবারে আদিবাসী মেলা করে শহরবাসীকে নতুন চমক দেবে বলেই দাবি করেন তারা। হোস পাইপ আর ফেলে দেওয়া জিনিস দিয়ে একসাথে বেঁধে তৈরি করা হচ্ছে আদিবাসী মেলা। তবে পুজোর উদ্যোক্তারা বেশ আশাবাদী তাদের এই নতুন ভাবনা নিয়ে। তাদের ভাবনা দর্শকদের বেশি করে আকর্ষণ করবে। এ ব্যাপারে পুজোর সদস্য কি বলছেন শুনবো। আমাদের পুজো হলো ৮০ বছরের পুজো এবারে কনকশালী আদি বারোয়ারি। আচ্ছা, আমরা করছি আদিবাসীদের মেলা, কিন্তু বুঝতেই পারছেন বৃষ্টির জন্য আমাদের প্যান্ডেল কিছুটা দেরি হয়ে গেছে, অনেকটা অসম্পূর্ণ আছে। আপনারা আশা করছি পুজোর মধ্যে পুরো কমপ্লিট করে দেবো আমরা। আপনারা আসুন, সবাই ঠাকুর দেখে যাবেন আর সবার সঙ্গে দেখা করে জানাবেন কেমন লাগে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া উলুবেড়িয়ার তপনা অঞ্চলে ফতেপুর গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ৪। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার হাওড়া উলুবেড়িয়া তপনা অঞ্চলে ফতেপুর গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত হয় ৪ জন। ওই বিস্ফোরণের ফলে একটি টালির বাড়ির পুরো অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং পাশের একটি বাড়িতেও ক্ষতি হয়। আহত ৪ জনকে প্রথমে উলুবেড়িয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পরে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর থেকে এলাকা ঘিরে রাখে পুলিশ। শনিবার ১২টার পর ঘটনাস্থলে আসেন CID বম্ব স্কোয়াড, ফায়ার ও মেডিকেল টিমের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ধরে তারা এলাকায় তল্লাশি অভিযান চালানোর পরে ৭টি তাজা বোমা উদ্ধার করে ওই স্থান থেকে। এই ঘটনার পর এলাকায় আবারও ছড়ায় চাঞ্চল্য। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী কালনা রোডে দুর্গাপুজোয় এবছর ৫০তম বর্ষে তাদের ভাবনা কেদারনাথের মন্দির। এবছর দর্শকদের নজর কাড়বে এমনটাই আশাবাদী পুজো কমিটির সদস্যরা। ত্রিবেণী কালনা রোড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো এবছর ৫০তম বর্ষে অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর তাদের ভাবনা কেদারনাথের মন্দিরের অনুকরণে মণ্ডপ। দিনরাত ধরে চলছে সেই মণ্ডপ তৈরির কাজ। তবে কিছুটা হলেও বাঁধ সেজেছে বৃষ্টি। মণ্ডপে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের জিনিস। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, এমনটাই বললেন পুজো কমিটির সভাপতি রমেশ সাউ। ত্রিবেণী কালনা রোড সার্বজনীন দুর্গা উৎসবে এবছর ৫০ বছর পূর্তি আমাদের। এবার আমাদের কেদারনাথ দর্শন আমরা করছি, আমাদের থিম কেদারনাথ দর্শন। বৃষ্টির জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে কাজের ডেকোরেটার্সের মালিকের, ইলেকট্রিকের মালিকের। এবং ২ তারিখে আমাদের শুভ উদ্বোধন আছে মহালয়ার দিন ২রা অক্টোবর। স্বামীজি উদ্বোধন করবেন বাঁশবেড়িয়া বিবেকানন্দ আশ্রমের
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হুগলি চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে জলাতঙ্ক রোগ বিষয়ক সচেতনতা ও পথকুকুরদের টিকাকরণ কর্মসূচি পালন হয়ে গেল। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী লুই পাস্তুরের প্রয়াণ দিবসে বিশ্বজুড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন হল। এদিন পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হুগলির চুঁচুড়ায় প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে জলাতঙ্ক রোগ বিষয়ক সচেতনতা পথকুকুরদের টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এখনো সমাজের অনেক মানুষ আছেন যারা পথকুকুরের কথা ভাবেন। এদিন চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল এমনই দৃশ্য। জলাতঙ্ক রোগের কোনো ওষুধ নেই। এই রোগ একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে 2030 সালের মধ্যে বিশ্ব থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে পথকুকুর ও বিড়ালদের জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনেশন করতে হবে। আর সেই লক্ষ্যকে সফল করার জন্য কাজ করছে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এদিন প্রায় শতাধিক কুকুর বিড়ালদের টিকা দেওয়া হয় হুগলির চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। আগামী দিনেও পথ কুকুর ও বিড়ালদের জন্য এই ধরনের কর্মসূচি পালন করা হবে। বিশ্ব জলাতঙ্ক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কথাই জানালেন হুগলি চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার জয়জিৎ মিত্র। কি বলছেন তিনি শুনব। আজ 28শে সেপ্টেম্বর লুই পাস্তুরের মৃত্যুদিন। প্রতি বছর এই দিনটাকে আমরা বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালন করে থাকি। জলাতঙ্ক একটা ভাইরাস ঘটিত ভয়াবহ রোগ। প্রতি বছর প্রায় 60 থেকে 70 হাজার মানুষ পৃথিবীতে এই রোগে মারা যায়। এই রোগ মূলত পাগলা কুকুরের কামড় থেকে হয়। সুতরাং কুকুরকে যদি আমরা টিকা দিয়ে রাখতে পারি অগ্রিমভাবে, তাহলে এই রোগটা মানুষের মধ্যেও আসে না। সেই জন্য রাস্তার কুকুর বিড়ালকে আমরা প্রতি বছর এই দিনে সম্পূর্ণ বিনামূল্যে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দিয়ে থাকি এবং আজকে সেই অনুষ্ঠানটা চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সবাই তাদের এবং রাস্তার কুকুর বিড়ালকে নিয়ে আসছে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হুগলি জেলা পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং জেলার প্রোগ্রামটা এখানে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় হচ্ছে। অশোক রায়ের সঙ্গে স্বপন ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর LMCL নিউজে। বিশ্ব থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে জলাতঙ্ক দিবসে পথকুকুর ও বিড়ালের টিকাকরণ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হুগলির চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুঁচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুঁচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. ফিরে এলাম বিরতির পর। বলাগড়ের বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে গড়ে তোলা মিউজিয়াম জনগণের জন্য খুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ সহ অন্যান্যরা। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে প্রায় 2 বছর ধরে সাজিয়ে তোলা মিউজিয়ামটি জনগণের দেখার জন্য উন্মুক্ত করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুজিত চৌধুরী এবং ইতিহাসবিদ অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ শ্যামসুন্দর বেরা। এই সংগ্রহশালার নাম দেওয়া হয়েছে অমৃত মহোৎসব সংগ্রহশালা। সংগ্রহশালায় রয়েছে ফাঁসি কাঠের রেপ্লিকা তৈরি শহীদ বেদি। সেখানে ধরা আছে অগ্নিযুগের যে সমস্ত বিপ্লবীদের যেদিন ফাঁসি হয়েছিল তার তারিখ ও নাম। এরপর আগ্নেয়াস্ত্র চিহ্নিত দরজা, বিপ্লবী বিজয় মোদকের ব্যবহৃত চেয়ার, দেয়াল জুড়ে বলাগড়ের প্রাচীনতম মন্দির, মসজিদ, টেরাকোটার 300 অধিক ছবি, বলাগড়ের নানা জমিদার বাড়ি থেকে পাওয়া তৈজসপত্র, প্রাচীন কৃষক পরিবারের অতি প্রাচীন বাসনপত্র, এমনকি কলেজের প্রথম নাইট গার্ডের ব্যবহৃত টর্চ, আলমারির ভেতর হাজারখানেক ডাকটিকিট, বলাগড়ের থেকে প্রকাশিত পত্রপত্রিকা, বলাগড়ের খাদ্য সামগ্রী, টালি, তাঁত এবং সংক্ষেপে একটি দেওয়াল জুড়ে বলাগড়ের ইতিহাস ও পরিসংখ্যান, 100 বছর আগে বলাগড়ের নদীর মানচিত্র, একটি আলমারি জুড়ে স্যার আশুতোষ মুখার্জির পৌত্র জনতোষ মুখার্জির দেওয়া আশুতোষ মুখার্জির পরিবারে ব্যবহৃত জামাকাপড়, ঠাকুর পুজোর থালা বাসন। এছাড়াও একটি দেওয়ালে বলাগড়ের বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের নাম ও ছবি এবং বাসস্থানের পরিচিতি রয়েছে। 5 ফুটের একটি নৌকো এবং মহিপাল গ্রামে স্বাধীনতার সময় ব্যবহৃত চরকাও রয়েছে এই সংগ্রহশালায়। মিউজিয়ামটি গড়ার ব্যাপারে এবং এটিকে এত সুন্দর করে সাজানোর ব্যাপারে সবথেকে বেশি সহযোগিতা পাওয়া গেছে অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই। আর আমি যখন কাজ এটা শুরু করেছিলাম এই আপনার আমাদের এখানকার বৌমা নিয়ে যখন এটা করতে যেহেতু আমি সংগ্রহ করি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দাঁতপুর থানার ব্যবস্থাপনায় পুজো কমিটিগুলোকে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। দাঁতপুর থানার ব্যবস্থাপনায় পুজো কমিটিগুলিকে চেক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাঁসদা, পোলবা দাঁতপুর ব্লক সভাপতি সুভাষ ঘরা সহ অন্যান্য আধিকারিকগণ ও পুজো কমিটির প্রতিনিধিগণ। যারা গ্রামের পুজো করে তাদের কোনো রকম অসুবিধা না হয়, ভালো থাকবেন। আর আমি ডিএনটি সাহেব আছেন, সিআই সাহেব আছেন, একটা কথা খুব ফ্র্যাঙ্কলি বলি যে ডিজে আমি বাজাতে বারণ করছি না, ডিজে বানাবেন, কিন্তু চেয়ারে আওয়াজ ওঠে। চুচুড়োতে গত বছর দুর্গাপুজোর ভাসানের দিন মারা গেছে এক ভদ্রমহিলা, এত জোরে আওয়াজ হার্টফেল করে গেছে। সেটা আমি বলবো যে ডিজে বাজান আসতে আমাদের সরকার যে আইন করে দিয়েছে, বড় যেরকম আইন করে দিয়েছে সেইভাবে আপনারা চালান। আর দ্বিতীয় যে ভাসানের দিন যেটা আমি বলবো ডোনটা মানে কেউ অন্যভাবে নেবেন না, একটু খাওয়া টাওয়াটা কম করুন, নাচুন, খাওয়াটা কম করতে হবে। খাওয়া থাকলে এমন খায় যে জ্ঞান থাকে না, কারণ বারোয়ারিদের একটা দায়িত্ব আছে। পুজোতে নিশ্চয়ই খাবেন, আমি বলছি না খেতে, আনন্দ করতে হবে, কিন্তু এমন যাতে না পুলিশ ধরে নিয়ে গেল আর আমাকে আবার ফোন করতে হলো রাত্রিবেলা, সেভাবে খাবেন না, জ্ঞান রেখে খাবেন। আর পুজো কমিটিগুলো একটা দায়িত্ব আছে পুজোটাকে ভালো মতো করার। দেখুন পুলিশ তো সব কাজ করে, আজকে আমি বলতে পার দ্বিধা নেই। আমরা দুর্গা পুজো বলুন, পুজো, জগদ্ধাত্রী পুজোতে পরিবারের আমরা সবাই আনন্দ করি,
কিন্তু পুলিশ অফিসার থেকে একদম কনস্টেবল সিভিক তারা তাদের পরিবার তাদের পায় না পুজোতে, সারা বছর কাজ করে রাস্তায় থেকে, ওদের সেই কথা চিন্তা করে। আর আমি বলি আমাদের এই বক্সিপুর, আমি যেদিন বিরোধী দলের একটা টাইমে আমাদের প্রচুর হেল্প করেছে, আজকে ডিএসপি ডিএনটি হয়ে গেছে, অত্যন্ত কাজের মানুষ। এবং আমি বলবো যে দাঁতপুর বলুন, পড়ুয়া বলুন, ধনিয়াকালী বলুন, এলাকা যেন ঠিক থাকে, কোনো রকম অসুবিধা করবেন না। আর পুলিশকে সহযোগিতা করুন যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। অনেকে চাইবে, আজকাল দেখ সোশ্যাল মিডিয়া কিছু হলে পরে অ্যাডভান্স বলে দিচ্ছে, উল্টো পাল্টা লেগে সোশ্যাল মিডিয়া অনেকে চেষ্টা করছে যে এত ভালো সরকার চলছে একটু কালি ফেলে দিই। অশোক রায়ের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুর 1 নম্বর, সিঙ্গুর 2 নম্বর, বাসুবাটি ও বলরামবাটি অঞ্চলে প্রায় 40,000 আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে দুর্গাপুজোর বস্ত্র তুলে দেন মন্ত্রী বেচারাম মান্না ও ডাক্তার করবী মান্না। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান কক্ষে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুর 1 নম্বর, সিঙ্গুর 2 নম্বর, বাসুবাটি, বলরামবাটি অঞ্চলের 4,000 আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনেদের হাতে দুর্গাপুজোর বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক ডক্টর করবী মান্না। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনন্দমোহন ঘোষ সহ তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা। যেমন আমাদের দুর্গা পূজা উপলক্ষে সিঙ্গুরের যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে প্রতি বছরই বস্ত্র উপহার দেওয়া হয়। আজকে সেই কর্মসূচি ছিল সিঙ্গুর ব্লকে 8টি গ্রাম পঞ্চায়েত আমরা এখান থেকে দিলাম, প্রায় 4,000-এর মতো বস্ত্র আমরা উপহার দিলাম গরিব মানুষকে, যাতে তারা দুর্গা পূজায় নতুন জামা কাপড় পরে অন্তত আনন্দ উৎসবে সামিল হবে। এবং পর্যায়ক্রমে আগামী আজকেও বিকেলবেলা একটা জায়গায় রয়েছে, কালকেও রয়েছে এবং পরশুদিন হরিপালে রয়েছে। এইভাবে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও গরিব মানুষের হাতে বস্ত্র। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। মহসিন আইন কলেজ থেকে পাশ করা 7 জন বিচারক বর্তমানে রয়েছেন হাইকোর্টে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন তীর্থাঙ্কর ঘোষ, অজয় মুখার্জি, পার্থ সারথী চ্যাটার্জি ও বিভাস পট্টনায়ক। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জোনাল জাজ জয় সেনগুপ্ত এবং জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধান্ত কাঞ্জিলাল, হুগলি জেলা জজ শান্তনু ঝা, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। মহসিন কলেজ থেকে পাশ করা অনেক প্রাক্তনী বর্তমানে বিভিন্ন জেলায় বিচারক হয়েছেন। আইনজীবীরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তারাও অনেকে এদিনের এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রধান বিচারপতি জানান, সরকারি আইন কলেজের পরিকাঠামো অনেক ভালো। উদাহরণ হিসেবে মাদুরাই বেঞ্চে মুট কোর্টের কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মাদ্রাজ হাইকোর্টে স্থায়ী মুট কোর্ট হয় মাদুরাইয়ে। সেখানে গোটা দেশের 42টি ইনস্টিটিউট থেকে অংশগ্রহণ করে। 1 থেকে প্রথম 4টি পুরস্কারই পায় সরকারি আইন কলেজের পড়ুয়ারা। এর জন্য কলেজের ফ্যাকাল্টিরা তাদের উৎসাহ দেন। আইন খুব সিরিয়াস বিষয়, তাই যারা আইন পড়ছেন তাদের হার্ডওয়ার্ক করতে হবে। 24 ঘন্টায় এই কাজে লিপ্ত থাকার মানসিকতা থাকতে হবে আইনের ছাত্রছাত্রীদের। কলেজের প্রাক্তনীরা এর জন্য সাহায্য করতে পারেন নিজেদের মতো করে। কলেজের মুড কোর্ট রুমে দেশের প্রাক্তন মুখ্য বিচারপতি বিজন কুমার মুখার্জির প্রতিকৃতির উন্মোচন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। পরে হুগলি মহসিন কলেজের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার অভিব্যক্তি ব্যক্ত করেন।
of this prestigious institution, the Hooghly Motion College. Also very happy to know that this program has been organized after 20 years, and this college has produced 7 honorable judges of the Calcutta High Court, several district judges, and the faculty, law teachers. So I think I am privileged to be part of this function. Thank you. হুগলি মহসিন কলেজের আইন বিভাগের বার্ষিক এই অনুষ্ঠান সম্পর্কে ওই কলেজেরই এক প্রাক্তনী কি বলছেন শুনুন। হুগলি মহসিন কলেজ ল সেকশনের আজকে আমরা এক্স স্টুডেন্টরা আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিউনিয়ন আমরা করছি। রিউনিয়ন 2024 এর আগে হচ্ছে আমরা করেছিলাম 2003-2004 সালে। এবার আবার আমরা হুগলি মহসিন কলেজ ল সেকশনের পক্ষ থেকে আমরা ইউনিয়ন অনুষ্ঠান করছি এবং আমাদের এই ইউনিয়ন অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি ছিলেন মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি উদ্বোধন করেছিলেন এবং আমাদের এই কলেজের স্টুডেন্ট 7জন ক্যালকাটা হাইকোর্টে আমাদের কলেজের অ্যালামনি, তাদের মধ্যে 5 জন আজকে এখানে হাজির হয়েছে। 2 জন তাদের ব্যক্তিগত কাজে অন্য জায়গায় আছেন বলে আসতে পারেননি। জাস্টিস হাজির ছিলেন এখানে এবং এখানকার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন এখানে আপনার। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%। এখন থেকে আপনারাও দেখুন LMCL নিউজ প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।